দেখছেন ডিডিসিএন আজকের বার্তা, আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। আর্থিক অসচ্ছলতার পরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নাম্বার পেয়ে সকলকে তাক লাগালো মিতালি বর্মন। উচ্চশিক্ষার জন্য আর্জি সরকারি সাহায্যের। বালুরঘাটের প্রিন্স ক্লাব থেকে ময়ামারি পর্যন্ত 8 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। একাধিক প্রতিশ্রুতির পরেও হয়নি রাস্তায় মেরামত, ফলেই হতাশ গ্রামবাসীরা। পুরাতন মালদার বেহুলা নদী সংস্কারের অভাবে ধুঁকছে। ময়লা আবর্জনা পড়ে নদী এখন নোংরা নালাতে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাপ সিরাপ সহ 2 জন ধৃতকে পানিট্যাঙ্কি এলাকা থেকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। আর্থিক অসচ্ছলতার পরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নাম্বার পেয়ে সকলকে তাক লাগালো মিতালি বর্মন। উচ্চশিক্ষার জন্য আর্জি সরকারি সাহায্যের। বালুরঘাট সদর শহর থেকে 7 কিলোমিটার দূরে ভেরেন্ডা গ্রাম থেকে কোনোদিনও দিনে 3 বার, কোনোদিনও 4 বার সাইকেল চালিয়ে বালুরঘাটে যাতায়াত করে পড়াশোনা করছে মিতালি বর্মন। বাবা গঙ্গাধর বর্মন কৃষিকাজ করেন এবং নির্মাণ কর্মী। দিন আনা দিন খাওয়া পরিবারের মেয়ে মিতালি বর্মন স্বপ্ন দেখে শিক্ষকতা করার। আর্থিক প্রতিকূলতা তার স্বপ্নের পথে অন্তরায় হয়নি। এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নাম্বার 866 হিসাবে 93%। ভেরেন্ডা গ্রামে মিতালি বর্মনের বাড়ি এলাকায় এখনো মাটির রাস্তা। অবশ্য বালুরঘাট তপন রাজ্য সড়কের ধারেই তাদের গ্রাম। বালুরঘাট এনসি হাই স্কুলের ছাত্রী ছিল মিতালি। 5ম শ্রেণী থেকে বালুরঘাটে যাতায়াত। বাড়ির আর্থিক অবস্থা খারাপ হওয়ায় প্রতিদিন তার পক্ষে গাড়ি ভাড়া 20 টাকা করে খরচ করা সম্ভব ছিল না, তাই সাইকেল চালিয়ে বালুরঘাটে যাতায়াত করেছে এতদিন। তার পরিশ্রমের ফল পেয়েছে হাতে নাতে। নজর করে রেজাল্টে তাক লাগিয়েছে প্রতিবেশীদের। মিতালি বর্মনের বাবা গঙ্গাধর বর্মন বলেন, নিজস্ব জমি জায়গা নেই, তিনি মূলত কৃষিকাজ করেন। কখনো কখনো নির্মাণ কর্মী সহায়ক হিসাবেও শহরের এলাকায় কাজ করতে যান। মা তারুল বর্মন হাউসওয়াইফ। যেটুকু জমির ভাগ চাষ করা সেখানে যা উৎপাদন হয় তাই সারা বছর চাল কিনতে হয় না। কিন্তু সংসারের হাল ফেরাতে বাবা গঙ্গাধর বর্মনকে একাধিক কাজের সঙ্গে যুক্ত হতে হয়েছে। মেয়ের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে তাকে, কারণ 4 জন গৃহশিক্ষককে মাইনে মেটাতেই তার নাভিশ্বাস উঠেছিল একসময়। এখন মিতালি বর্মনের লক্ষ্য ইংরেজিতে অনার্স নিয়ে পড়াশোনা করে এবং ভবিষ্যতে শিক্ষকতার চাকরি করতে আসা। তার সেই স্বপ্ন পূরণ হবে কিনা তা নিয়ে দ্বিধায় মা তরুল বর্মন ও প্রতিবেশীরা। চাইছি মেয়ে পড়াশোনা করছে, এর জন্য যদি কিছু সাহায্য সরকার করতো তাহলে আমাদের ভালো হতো। মেয়ের লক্ষ্য তো অনেক, সেটা পূরণ করার ক্ষমতা আমাদের নেই। সরকারি সাহায্য যদি পেতাম, ওটাই চাইছি সরকারের কাছে। কারণ পরিবারের আর্থিক সংহতি তা দিয়ে আগামী দিনে অনার্স পড়ানোর তাদের পক্ষে সম্ভব নয়। মিতালি বর্মন বলেছে, ভবিষ্যতে তার লক্ষ্য ইংরেজি সাহিত্যে অনার্স পড়াশোনা করে শিক্ষকতা করা, কিন্তু তার যে স্বপ্ন কতটা সফল হবে তা নির্ভর করে তার বাবা মায়ের আর্থিক সংগতির উপর। সরকারিভাবে যদি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে অনায়াসে বলে জানান তিনি। আমার নাম মিতালি বর্মন। আমি উচ্চ মাধ্যমিকে 466 নম্বর পেয়েছি এবং ভবিষ্যতে আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই এবং শিক্ষক হতে চাই। যাতায়াতে খুব অসুবিধা হয়, কারণ দিনে 3-4টা প্রাইভেট থাকে, তো সেখানে গাড়িতে করে যাওয়া খুব অসুবিধা হয়, তাই সাইকেল নিয়ে যাতায়াত করি। এবং সরকারের কাছে আমার এটাই নিবেদন যে একটু যদি আমার পড়াশোনার ক্ষেত্রে কোনো সরকারি সাহায্য পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। হ্যাঁ, আমি পেয়েছি, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটা পেয়েছি। বালুরঘাটের প্রিন্স ক্লাব থেকে ময়ামারি পর্যন্ত 8 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। একাধিক প্রতিশ্রুতির পরেও হয়নি রাস্তায় মেরামত, ফলেই হতাশ গ্রামবাসীরা। বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রিন্স ক্লাব থেকে ময়ামারি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার রাস্তার অত্যন্ত বেহাল অবস্থা হয়ে রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তার কোনো মেরামতির কাজ হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রত্যেকবার ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয় এই রাস্তাটি সংস্কার করা হবে, কিন্তু ভোট পর্ব মিটে গেলেই আর কোনো রাজনৈতিক নেতাদের এই এলাকায় দেখা পাওয়া যায় না বলে অভিযোগ গ্রামবাসীদের। এই 8 কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় 6 থেকে 7টি গ্রাম পড়ে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ময়ামারি, চককাশি, ফতেপুর, চক, হরিণা, গঙ্গাসাগর, ভাতশালা। জানা গিয়েছে এই রাস্তাটি তৈরি হয়েছিল পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে, কিন্তু রাস্তা তৈরি হওয়ার পর পরবর্তীকালে এই রাস্তার কোন রকম সংস্কার হয়নি। সংস্কারের অভাবে এই রাস্তা বর্তমানে অত্যন্ত বেহাল দশা। সবচেয়ে অসুবিধা হয় বর্ষাকালে। গ্রামবাসীদের বক্তব্য হলো, বর্ষাকালে রাস্তার অবস্থা এমন বেহাল হয়ে পড়ে যে মনে হয় যেন রাস্তায় নৌকা চালানো যাবে। যে কোনো মনুষ্য রোগী থেকে শুরু করে সাধারণ মানুষ এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা রাস্তা দিয়ে যাতায়াত করতে প্রচন্ড অসুবিধা হয়। বর্ষাকালে এই রাস্তার কোন রকম যানবাহন চলাচল
করতে পারে না। এর আগে গ্রামবাসীরা বহুবার স্থানীয় পঞ্চায়েত, বালুরঘাট বিডিও অফিস সহ স্থানীয় প্রশাসনকে জানিয়েছে এই রাস্তাটি যাতে সংস্কার হয়। গ্রামবাসীদের আক্ষেপ, এত আবেদন নিবেদন করা সত্ত্বেও তাদের কথার কোনো কর্ণপাত করা হয়নি এবং বিষয়টি নিয়ে কোনো ভ্রুক্ষেপ দেওয়া হয়নি। রাস্তাটি যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই রয়েছে। দিদিকে বলো কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের সাথেও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন গ্রামবাসীরা। দিদিকে বলো দপ্তর থেকে গ্রামবাসীদের স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে বলা হয়, কিন্তু তারপরে ব্লক অফিসে যোগাযোগ করার পরও কোনো রকম কাজ হয়নি। গ্রামবাসীরা বালুরঘাট ব্লক বিডিওকে এর ব্যাপারে লিখিত আকারে আবেদনপত্র জমা দেয়, কিন্তু আবেদনপত্রের ভিত্তিতে কোনো রকম কাজ হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের। স্থানীয় গ্রামবাসী বিপ্লব মহন্ত জানান, আমাদের দাবি অবিলম্বে প্রিন্স ক্লাব থেকে শুরু করে ময়ামারি পর্যন্ত এই 8 কিলোমিটার রাস্তা সংস্কার করার। আমরা চাই অবিলম্বে অর্থাৎ বর্ষাকাল নামার আগে এই রাস্তা সংস্কার হোক। এর আগে আমরা দেখেছি লোকসভা ভোটের প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল এই এলাকায় প্রচার করতে এসেছিল। সেই সমস্ত রাজনৈতিক দলের নেতাদের আমরা আমাদের সমস্যার কথা বলে এই রাস্তাটি সংস্কারের আবেদন করেছিলাম। তারা আমাদের কথাও দিয়েছিল এই রাস্তা অবিলম্বে সংস্কার করা হবে, কিন্তু ভোট কেটে যাওয়ায় কোনো রকম রাস্তা সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। আমাদের দুর্ভোগ মেটানোর জন্য স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক দল কারোরই কোনো ভ্রুক্ষেপ নেই। ভবিষ্যতে আমাদের এই রাস্তা সংস্কার না হলে আন্দোলন করতে বাধ্য হবে গ্রামবাসীরা বলে জানান তিনি। রাস্তা ধরুন হওয়ার পর থেকেই আমরা দেখছি রাস্তাতে আর কোনো রিপেয়ারিং বা কোনো সংস্কার হয়নি। প্রিন্স ক্লাব থেকে আরম্ভ করে ধরুন ময়ামারি, চক্কাশি, আপনার চকরিনা, ফতেপুর, ভাতশালা যে রাস্তায় আমরা চলাচল করি, এটা চলার একদমই অযোগ্য। মানে বর্ষার সময় তো মানুষের নৌকা চলবে যে পরিস্থিতি আমাদের এটা রাস্তায়। স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে ধরুন অসুস্থ পেশেন্ট যদি নিয়ে যেতে হয় হসপিটালে, আমাদের প্রচণ্ড অসুবিধে। রাস্তা রিপেয়ারিংয়ে আমার জানানোর জন্য বহুবার বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করার পরেও কোনো ইয়ে হয়নি। রাস্তাটা আনুমানিক ধরুন প্রায় 8 কিলোমিটার মতন হবে। এটা ধরুন হচ্ছে আপনার প্রিন্স ক্লাব থেকে শুরু করে ময়ামারি, চক্কাশি, তারপর আপনার হচ্ছে গঙ্গাসাগর, চকরিনা, ফতেপুর, বাদমুল্লুক, ভাতশালা, আমরা এই সকলেই গ্রামের লোক এই রাস্তা দিয়ে চলাচল করি। এটাই আমাদের মেন রাস্তা, মানে সদর শহরে বালুরঘাট যাওয়ার জন্য রাস্তা হচ্ছে আমাদের এটাই। হ্যাঁ, ভিডিওকে জানিয়েছিলাম, ভিডিও কি হচ্ছে তার আমার কাছে মোবাইলে এখন তার ইয়েটাও আছে, আপনারা যদি চান তা আমি দেখাতেও পারি। বলেছিলাম রিসিভ করে দেওয়ার জন্য, তিনি হচ্ছে ইয়েটা দেখেছেন কিন্তু রিসিভ করে আমাদের কাছ থেকে নেননি। তো আমরা বিভিন্ন রকম ইয়ে করছি, এখন আপনাদের দ্বারস্থ হয়েছি, যদি আপনাদের ইয়েতে যদি একটু কোনো উপকার হয়। হ্যাঁ, দিদিকে বলো কর্মসূচিতেও আমরা জানিয়েছিলাম। ওখান থেকে ইয়ে করার পর আমাদেরকে হচ্ছে ভিডিওতে তখন ভিডিও সাহেব ডেকেছিলেন, কিন্তু ওখানে যাওয়ার পরেও আমাদের কোনো রাস্তার কোনো সমস্যা হয়নি, মানে সমাধান এখনও হচ্ছে সুরাহা হয়। আমরা চাচ্ছি এই রাস্তাটা বর্ষার আগেই যদি ইমিডিয়েটলি সংস্কার করা হয়, আমরা সত্যি এই গ্রামের লোকগুলো প্রচণ্ড উপকৃত হব। এই আশা করছি যদি রাস্তাটা রিপেয়ারিং হয় আমাদের খুব সুবিধা হবে আর কি। রাস্তা ধরুন প্রায় 15 বছর তো প্রায় হয়ে আসবে, মানে প্রায় বাম আমলের পর থেকে ধরুন রাস্তার এই পরিস্থিতি হয়ে আছে। রাস্তার কোনো সংস্কারের কোনো হেলদোল আমরা কিছুই দেখতে পাচ্ছি না। আমরা চাচ্ছি রাস্তাটা ইমিডিয়েটলি সংস্কার হোক, যাতে স্কুলের ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে মানে পেশেন্ট থেকে আরম্ভ করে স্বাভাবিক লোকের চলাফেরা করার যে সুবিধাটা সেটা যেন হয়, এই আশাটাই আমরা করি আর কি। পুরাতন মালদার বেহুলা নদী সংস্কারের অভাবে ধুঁকছে। ময়লা আবর্জনা পড়ে নদী এখন নোংরা নালাতে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। পুরাতন মালদা শহর ঘেঁষে বয়ে গেছে বেহুলা নদী। একসময় সারা বছরই নদী খাত দিয়ে বয়ে যেত জল। মালদা জেলার ঐতিহ্যবাহী নদীগুলির মধ্যে একটি ছিল অন্যতম। প্রাচীন বাংলার ইতিহাসে উল্লেখ রয়েছে এই নদীর, কিন্তু বর্তমানে এই নদী ছোট ছোট নালার মতো আকার ধারণ করেছে। পুরাতন মালদার নারায়ণপুর এলাকায় শিল্পজলকের কারখানা থেকে নির্গত বর্জ্য সরাসরি বেহুলা নদীতে মিশছে, ফলে দুর্গন্ধে নদীর ধারে যেতে পারছে না পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের জালাঙ্গা, মৌসুলিপুর সহ অন্যান্য এলাকার বাসিন্দারা। একটা সময় নদী খাত দিয়ে সারা বছর জল বয়ে যেত। আশেপাশের গ্রামের বাসিন্দারা নিয়মিত ব্যবহার করতে এই নদীর জল। এই নদীর জলের উপরে ভরসা করেই অনেকের জীবিকা নির্বাহ করেছে। স্থানীয় মৎস্যজীবীরা নিয়মিত মাছ ধরেছেন, কিন্তু এখন সেই সব ইতিহাস। এখন নোংরা জল থেকে এলাকায় রোগের উপদ্রব বাড়ছে। আগের মতো আর বেহুলা নদীর জল ব্যবহার করা যাচ্ছে না। আশেপাশে গ্রামের বাসিন্দাদের অভিযোগ, নারায়ণপুর এলাকায় যে সমস্ত কলকারখানা রয়েছে তার দূষিত বজ্র সরাসরি মিশে যাচ্ছে বেহুলা নদীতে, ফলে বিষাক্ত হয়ে উঠছে বেহুলা নদীর জল। এর ফলে নদীর জল আর ব্যবহার করা যাচ্ছে না। কোনো কারণবশত ছেলেমেয়েরা নদীতে জলে হাত পা ধুলে চুলকানি হয়ে যায়। অন্যদিকে দূষিত জল থেকে মশা মাছির উপদ্রব বাড়ছে। মশারি টাঙানো ছাড়া বাড়িতে থাকা যায় না। তাই অবিলম্বে বেহুলা নদী সংস্কারের দাবি তুলেছে পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলে জংলা ও মৌপুর গ্রামের বাসিন্দারা। এই নদী যত নোংরা জল আসছে, প্রথমে পেপার মিলের জল আসছিল, তারপরে সিল্ক ফ্যাক্টরির, তারপরে হরলিক্স ফ্যাক্টরি। এখন এই 3 ফ্যাক্টরির জল, পেপার মিলের জল তবুও অনেকটা ভালো ছিল। এখন এই সিল্ক ফ্যাক্টরি আর হরলিক্স ফ্যাক্টরির জল যেদিন থেকে নামতে নেমেছে, এই যে নদীতে নামছে, সেদিন থেকে আর নদীর জল একদম খারাপ হয়ে গেছে।
আমার বাচ্চা কাচ্চা গ্রামের লোকজন যদি কোনো কারণবশত হাতটা ধুয়ে নেয়, সাথে সাথে চুলকানি হয়ে যায়, ঘা হয়ে যায়। আমাদের এলাকার লোক এমনকি জমিতেও ব্যবহার করতে পারছে না, এত জল দূষিত হয়েছে। জমিতে দিতে গেলে ফসল নষ্ট হয়ে যাচ্ছে, নানা রকম ব্যাধি সৃষ্টি হয়ে যাচ্ছে। মশার উপদ্রব খুব, এখানে দিনের বেলায় মশা, এত মশা, নোংরা জলে জন্ম নিচ্ছে মশা। আর রাত্রে আমরা বাড়িতে কেউ থাকতে পারি না, মশারি খাটিয়ে, এটাই বিকল্প, তাছাড়া আর কোনো উপায় নেই আমাদের। তো এটা সংস্কার হয় না? এটা সংস্কার কই, আমার তো চোখে পড়ছে না, আপনি তো দেখতেই পাচ্ছেন কচুরিপানা লেগে আছে, পরিষ্কার করছে না কেউ। যদি একবার ওই মাথার দিকে পরিষ্কার করতে আসে নলডুবির দিক থেকে, হয়তো 10 মিটার 15 মিটার কাজ করে আবার ঘুরে চলে যায়। কিন্তু আমরা শুনছি প্রতি বছরই বলে সংস্কার হয়, কিন্তু আমাদের বাড়ির সামনে দেখতেই পাচ্ছেন একবারও পরিষ্কার হয়নি। নদী এখন আমাদের অভিশাপ। এই নদীর কাছে আমরা মনে হচ্ছে যে আর বাস করাই অসম্ভব হয়েছে। এত নদীর দুর্গন্ধ, বৃষ্টি হলেই দুর্গন্ধতে থাকতে পারি না। কি দাবি রাখছেন তাও? আমরা সরকারের কাছে দাবি রাখি যাতে করে মিলের এই নোংরা জল বেহুলা নদীতে না পড়ে, আর এই নদীটা যেন সংস্কার করা হয়। নদীর জল কোনো দিক দিয়ে এই দূষিতগুলা সরিয়ে দিয়ে নদীর জল যাতে করে ব্যবহার করার যোগ্য হয়, সেটাই সরকারের কাছে আশা রাখি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাপ সিরাপ সহ 2 জন ধৃতকে পানিট্যাঙ্কি এলাকা থেকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। ফের বিপুল পরিমাণে মাদক সামগ্রী সহ গ্রেপ্তার 2 জন। ধৃতদের নাম ললিতা বর্মন, বাড়ি গৌরী সিং জোত, এবং বল বাহাদুর তামাং, বাড়ি সিকিমের বাসিন্দা। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় পানিট্যাঙ্কির ওভারব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালায় খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। কি আছে এখানে? ওই নিচেই হোয়াইট পেপার টাকা আছে, আর গোনা বন্ধন নিচে রাখো, আলাদা রাখো। কপিস আছে, বের করে গোনাও। সন্দেহভাজন 2 ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানোয় তাদের হেফাজত থেকে উদ্ধার হয় 52 গ্রাম ব্রাউন সুগার ও 19 বোতল নিষিদ্ধ কাপ সিরাপ সহ প্রায় লক্ষাধিক টাকা। পরে ধৃতদের গ্রেপ্তার করে খড়াবাড়ি থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি সিকিম থেকে পানিট্যাঙ্কি মাদক কিনতে এসেছিল। আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তুমি ওদিকে আসো। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। আর্থিক অসচ্ছলতার পরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 93% নাম্বার পেয়ে সকলকে তাক লাগালো মিতালি বর্মন। উচ্চশিক্ষার জন্য আর্জি সরকারি সাহায্যের। বালুরঘাটের প্রিন্স ক্লাব থেকে ময়ামারি পর্যন্ত 8 কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা। একাধিক প্রতিশ্রুতির পরেও হয়নি রাস্তায় মেরামত, ফলে হতাশ গ্রামবাসীরা। পুরাতন মালদের বেহুলা নদী সংস্কারের অভাবে ধুঁকছে। ময়লা আবর্জনা পড়ে নদী এখন নোংরা নালাতে পরিণত হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাপ সিরাপ সহ 2 জন ধৃতকে পানিট্যাঙ্কি এলাকা থেকে আটক করল শিলিগুড়ি থানার পুলিশ। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।